আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে নতুন একটি কাঁথার ভিডিও নিয়ে আসলাম আপনারা আমার কাঁথার ভিডিওগুলো অনেক 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 পছন্দ করতেছেন এবং অনেক সাপোর্ট করতেছেন আমাকে এটার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে আসলে চিন্তা করলাম আমার কাঁথার আজকে আমি নতুন কাঁথা আর্ট করব ওটা হচ্ছে ঐতিহ্যবাহী হাসিয়া কাঁথা অনেকে এটাকে গোলক ধাঁধা বলে তো আমি দেখাবো আমি বেশিরভাগই দেখছি যে আর্ট করাটা মানে খুবই জরুরি অনেক সময় দেখা যায় আমরা কাঁথা সেলাইটা দেখি কিন্তু আর্টটা কিভাবে করে সেটা কিন্তু আমরা দেখতে পারি না অনেকেই কিন্তু আবার কাঁথা যারা কাজ না জানেন তারা অনেকেই আমাকে বলেন যে আপনাদের কাছে নাকি কাঁথার আর্ট করাটা ভালো লাগে না বা কাঁথার ভিডিও দেখতে ভালো লাগে না কিন্তু যারা এই কাজগুলো আমরা আসলে কি জানেন কাজ আমরা পারি আর না পারি এই কাজগুলো কিন্তু আমরা দেখতে কিন্তু খুবই পছন্দ করি একটা মনের আগ্রহ নিয়েও কিন্তু আমরা এই কাঁথার কাজগুলা অনেক সময় দেখি তো যাই হোক আপু যাদের কাছে আমার কাজগুলো ভালো লাগে তাদের জন্য আমার ভিডিওটা করা তো আমি এরকম একটা মোটা কাগজ দিয়ে একটা চিকন মেজারমেন্ট করে নিছি জাস্ট আমার লাইনগুলো একটু সোজাভাবে হওয়ার জন্য আর কিছুই না আমি তো আগেই বলছি যারা লাইন সোজাভাবে আর্ট করতে পারেন তারা খালি হাতে আর্ট করে নেবেন আমার লাইনটা সোজা হয় না তার জন্য আমি এরকম একটা কাগজ মোটা ওষুধে যে বক্সগুলো থাকে ওটা আমি করে নিছি আর দেখেন গাইজ আমি কিন্তু আজকে চুড়ি পরছি আমি কিন্তু হাতে চুড়ি পরতে পারি না একটা আংটিও পরছি হাতে আছে কেন জানি মন চাইলো যে আমি এটা পরি আমার হাজবেন্ড কিন্তু চুড়ি এগুলো পরা খুবই পছন্দ করে কিন্তু আমি পরতে পারি না আমার কেমন জানি লাগে অবশ্যই হাদিসে নাকি আছে যে যারা হাতে চুড়ি পরে না তাদের হাজবেন্ডের নাকি হায়াত কমে যায় আমাকে একটু কমেন্টে জানাবেন কথাটা সত্য কিনা আমার আম্মুকেও দেখছি যে আমার আম্মু সহজে চুড়ি পরতো না কিন্তু আমি কিন্তু এইভাবে মুঠ চুড়ি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমি কিন্তু ওই চুড়িগুলো পরতে খুবই পছন্দ করি আমার আলমারিতে কিন্তু অনেক অনেক চুড়ি আছে আমি আসলে কিনে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে করে রেখে দেই ভালো লাগে আসলে কোথাও তো ওরকম করে যাওয়া হয় না যে আমি পরে যাব আর এই দেখেন এগুলা দিয়ে যে আর্ট করতেছি এগুলা দিয়ে একদমই মানে আমি আসলে ডার্ক কালারের কাপড়ে কাজ করি যেহেতু আমি সাদা সুতা দিয়ে কাজ করি ডার্ক কালারের মধ্যে কাজ করলে সাদা সুতাটা কিন্তু অদ্ভুতভাবে ফুটে ওঠে যা অন্য কোনো কালার দিয়ে করলে ফুটে ওঠে না আর যারা আমাকে বেবি কাঁথার অর্ডার দিছিল তো উনি বলছে যে ডার্ক কালারের মধ্যে শুধু সাদা সুতা দিয়ে কাজ করে দিতে তাই আমি ওনার কথা মতোই আমি করে দিচ্ছি তো এই দেখেন আমি কাঁথাটা কিন্তু কিভাবে আর্ট করতেছি আমি বর্ডার লাইনটা কিন্তু আগে দাগ দিয়ে নিয়েছি দাগ দিয়ে নেওয়ার পরে আমি পাথাইলাভাবে কিন্তু কাপড়টা বিছিয়েছি এই যে বিছানোর পরে আমি কিন্তু একদম মাঝখান থেকে দাগ তুলতেছি আমি যেহেতু কলম দিয়ে দাগ দিতেছি আমার দাগগুলো কিন্তু বোঝা যাচ্ছে না তো এই দেখেন আমি একটু সামনে নিয়ে দেখাচ্ছি এই যে এই দেখেন এইভাবে আমি শুধুই লম্বাভাবে দাগগুলা দিয়ে যাব আর কোনো কাজ এখানে কোনো যদি পারি তো আমি পাথাইলাভাবে দাগ দিব কিন্তু আমি আগে একটা স্টেপ দাগ দিয়ে তারপরে আপনাদের দেখাবো তো এখানে কিন্তু আমি অলরেডি দুইটা দাগ দিয়ে রাখছি তারপর দেখেন এই যে আমি যে আবার এখান থেকে শুরু করে এই দাগ বরাবর নিয়ে এইভাবে ধরে আবার এটাকে এভাবে করে দাগ দিব যাতে আমার দাগটা একদমই সমান হয় আমি যেহেতু হাসিয়ার খাতা করব অনেকে গোলক ধাঁধাও বলে এটাকে আমি এটার জন্য এই দাগটা দিয়ে নিতেছি যাতে আমার যখন আমি হাসিয়া খাতাটা সম্পূর্ণটা করব আমার কাঁথাটা যাতে একদম ফুটে ওঠে সবগুলো ডিজাইন যাতে আমার সমান হয় তো আমি পুরোটা স্টেপ দাগ দিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাবো তো এই তো আমার কিন্তু সম্পূর্ণ কাঁথাটা কিন্তু আর্ট করা হয়ে গেছে আমি শুধু একটা স্টেপই দিয়েছি আমি এই স্টেপটাই ফলো করে আমি পুরা হাসিয়া যে খাতার ডিজাইনটা আছে ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই দেখেন আমার কিন্তু দাগটা কিন্তু এখন বোঝা যাচ্ছে আমি কিন্তু এটা কলম দিয়ে দাগ দিছি অন্য কিছু দিয়ে দাগটা আমার হইতেছিল না আমি যদি এখন এটা দিয়ে দাগ দিতাম তো দাগগুলো অনেক মোটা মোটা উঠতেছিল যার কারণে আমি কলম দিয়ে দাগ দিছি তো আমি আপনাদের একটু কাছে থেকে নিয়ে দেখাচ্ছি আর এই দেখেন আমার ছেলে কিন্তু এখানে দুষ্টামি করতেছে বাবা এই যে আর ওর এত গরম শরীরের মধ্যে ও কিন্তু হাতালা গেঞ্জি পরবে না ওই দেখেন গেঞ্জি খুইলা কোথায় ফালায় রাখছে আর এই দেখেন আমার ঘরের অবস্থা আমার বড় ছেলে কি করে বারিন্দা থেকে কাপড় সবাই না এই সব আমার এই কাপড়ের উপরে ফেলা দিবে ওর এই কাজ আর এই যে গাইস আমি কিন্তু এখানে অলরেডি আপনাদের বলছিলাম যে একটা আমি বড় কাঁথাও করব তো দেখেন আমি কিন্তু এই বড় কাঁথাটা কিন্তু অলরেডি একদম মুড়ি ভেঙে রাখছি এই যে
তো গাইস আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এটাতে কি কালারের সুতা দিয়ে কাজ করব। আমার তো ইচ্ছা আছে যে আমি সাদা সুতা দিয়ে কাজ করব। এটার মধ্যে আমি চিন্তা করছিলাম যে আমি হাসিয়া যে ডিজাইনটা ওইটাই করব। এটা কিন্তু একটা 3 পাত্রের কাঁথা, এটা মাঝখানে একটা পুরানা চাদর দিছি আমি। হ্যাঁ সরাচ্ছি তো বাবা। তো এইটাই হচ্ছে আমার আজকের কাঁথার ডিজাইন। তো এই সেলাইটাই আমি যদি পারি তো দেখাবো। আর এই দেখেন আমি কিন্তু ফার্স্টে উল্টা পিঠে কিন্তু আর্ট করছিলাম, কিন্তু আমার যে দাগটা এটা কিন্তু একটু বড় বড় হয়ে গেছে। তখন দেখা যাবে আমার কাঁথার ফোরগুলো একটু বড় বড় উঠবে, যার কারণে আমি এখন এখানে একদম ছোট ছোট একটু সামান্য গ্যাপ, মানে হাফ ইঞ্চির থেকেও কম গ্যাপ দিয়ে আমি এটা করে নিছি। তো আমি এখন এটা ঘরে নিয়ে যাব। আর আমার কিন্তু এটা টেবিল। আপনারা হয়তো অনেকে বলবেন যে আমি একই জায়গায় বারবার কেন কাজ করি একই চাদরের উপরে। আসলে এটা কিন্তু আমার টেবিল। আমি এখানে অন্য কোনো কাজ করি না, শুধু আয়রন করি, আমার টেলার্সের কাজ করি আর কাঁথা আর্টের কাজ করি, এই পর্যন্তই। আর নাইলে আমি এখানে আর কোনো কাজ করি না। আর আরেকটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, এই যে কাঁথাটা আমার কিন্তু এই কাঁথাটা কিন্তু শেষ হয়নি বুঝছেন। তা আমি কি করছি, মানে এই কাঁথাটা না এরকম ডিজাইন করতে 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 না আমার কেন জানি বোরিং লাগতেছিল। তা আমি কি করছি, এই কাঁথা করার ফাঁকে ফাঁকে আমি কিন্তু এই কাঁথাটা তৈরি করে ফেলছি। এটার ডিজাইনটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তার জন্য অনেক দুঃখিত। হ্যাঁ বাবা তুমি চালাও। এই দেখেন এই কাঁথাটাও কেমন হয়েছে, এই ডিজাইনটাও কিন্তু বলবেন এটাকে অনেকটা পাংখা ডিজাইন বলে। এটা কিন্তু করতে আমার 2 দিন সময় লাগছে, বেশি না, যেহেতু আমার হাতে টাইম অনেক কম। আর এই কাঁথাটা করতে কিন্তু আমার অনেক টাইম লাগতেছিল। এই যে আমার আরেকটুখানি ঘর বাকি আছে, আমি এটা সাইডে এরকম ডিজাইন দিছি, একটা ফুল বাকি আছে। আর এই যে এই ফুলটা আমি অলরেডি করতেছিলাম, যাকে এটা আজকালকের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। আর এই কাঁথাটাও আমার কেমন হয়েছে এটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কাঁথাটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দেখেন এটা কর্নারে কিন্তু আমি যে এরকম করে ডিজাইন দিছি, এই 4 কর্নারে এরকম ডিজাইন দিছি। আমি একটু সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস করতে চাইছিলাম, জানি না এটা কেমন হয়েছে, তবে আমার কাছে খুবই ভালো লাগতেছে কাঁথাটা করার পরে। দেখেন আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই কাঁথার সেলাইটা কেমন হয়েছে। তো আমি কিন্তু আজকে দারাজের মধ্যে একটা পার্সেল অর্ডার দিছিলাম। আমার যে ফোনটা এটা হচ্ছে A55 5G, আমি ওটার জন্য ব্যাক কভার অর্ডার দিছি। কারণ আমরা যে পানি কালারের ব্যাক কভারটা লাগে ওটা কি হয়, কাজ করতে করতে ধরতে ধরতে হলুদ হয়ে যায়। তো আমি আর 2টা কভার অর্ডার দিছি, কারণ ওটাতে আমি গ্লিটার আর স্টোন দিয়ে, তারপরে স্টোনের চেন দিয়ে আমি কাজ করব, ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমি আপনাদের কভারটা খুলে দেখাই। হ্যাঁ দিব বাবা। তো এই তো রাত কিন্তু হয়ে গেছে, আমাদের ঘুমানোর প্রস্তুতি চলতেছে। আমি মেশিনে কাপড় দিছি, এটার জন্য আমার একটু ঘুমাইতে হবে। আর আমার মেয়ে দেখেন হাফ বিছনা করে রেখে দিছে। তো এই তো আমি এখন এটা এখানে নিয়ে বসবো, কারণ আমি এটা কাজ করব। আর এটাও আমি যদি পারি তো আপনাদের সাথে শেয়ার করব, আর না হলে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। আর আমি এখন রাত বাজে প্রায় 2টা, আমি রাত্রেই মেশিনে কাপড় দেই, তাহলে নিরিবিলি মানে ভোল্টেজটা কম টানে। এই যে আমার কিন্তু হয়ে গেছে, আমার ছেলে যেহেতু কিডস লক করছে এটা খুলে দিতে হবে। এই তো খুলে গেছে। এই দেখেন কাপড় কিন্তু প্রায় 95% শুকায় গেছে। আমি এখন অফ করে দিলাম, মেন সুইচটাও এখানে বন্ধ করে দিলাম। তো কাপড়গুলো আমাকে বের করতে হবে, কাপড়গুলো বের করার পরে আমি আবার আপনাদের সাথে কথা বলতেছি। আর আমি কিছু জিনিস আরও নিয়ে আসছি, ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন। আর দেখেন আমার ছেলে কিন্তু দুষ্টামি করতেছে, ও জুতা একটুও পরবে না। তো আমি কাপড়গুলো আগে শুকা দিয়ে নিই। এই যে আমার দারাজের পার্সেলটা, এটা কিন্তু আমি এখনও খুলি নাই। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে তারপর এটা খুলবো। তো দেখি যে কাভারটা আমি অর্ডার দিছি আমাকে সেই কাভারটা দেওয়া হয়েছে কিনা, আসলে ভয় করতেছে। দারাজে তো আর চেক করে নেওয়ার কোনো অপশন নাই, এখন দারাজ যেটা দিবে সেটাই নিতে হবে। আর মনে করেন চেঞ্জ করে নিতে গেলে অনেক ঝামেলা। এখন দেখি আমার টাকাটা হালাল হয়েছে নাকি জলে ফেলা দিলাম। বিসমিল্লাহ। ও একদম যেটা চাইছি ওটাই দিছে নাকি মনে তো হচ্ছে না। A50, হ্যাঁ এই যে এখানে লিখাই আছে SM-A55 5G। এই তো এই কাভারের মধ্যে কিন্তু আমি স্টোন দিয়ে আর
চেন যে কুন্দন স্টোনগুলো আছে ওটা দেখাবো আমি আপনাদের, ওগুলা দিয়ে এটাতে কাজ করব। তো যাক আলহামদুলিল্লাহ একটু ভালোটাই দিছে, কাবারটা পেয়ে আসলে খুশি লাগতেছে। তো আমি দেখাচ্ছি এখন এটাতে আমি কোনটা কি দিয়ে কাজ করব। তো এই যে এগুলা কিন্তু আমি একটা একটা করে এনে রাখছি। আর এই দেখেন আমার আগের যে একটা কাবার ছিল ওইটা কিন্তু আমি এই যে এরকম করে মানে একটু ট্রাই করছিলাম যে দেখতে আসলে কেমন দেখা যায়। তো দেখলাম যে না আসলে ভালোই লাগতেছে। আর এটা এত শক্ত আঠা দিয়ে করছি, আমি যে আঠাটা দিয়ে করছি আমি দেখাচ্ছি। আঠাটা কোথায় গেল? এই যে এই আঠা দিয়ে করছি, এটা কিন্তু অনেক পাওয়ারফুল আঠা। এটা মনে করেন আপনি যদি চকবাজার থেকে আনেন তাহলে এটা পড়ছে আমার 90 টাকা। আর এটা দ্বারা যে বিক্রি করে আমি এটা 100 এই যে এখানে কিন্তু 110 গ্রাম চকবাজারে বিক্রি করে 80 টাকা, 80 টাকা বা 90 টাকা। আর এটা 50 গ্রামটাই আপনি দ্বারা যে বিক্রি করে 80 টাকা 90 টাকা। তাহলে আপনি যদি চকবাজার থেকে এনে নেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আমি এরকম 3টা নিয়ে আসছি। আর এখানে আরও জিনিস আছে আমি দেখাচ্ছি। এই যে এই দেখেন আমি এই পাথরগুলো নিয়ে আসছি। আমি এই পাথর যে আগে যে পাথর বাবা দাও, হ্যাঁ দাও বাবা। এই যে এখানে যে পাথরটা লাগানো দেখতেছেন এটাই কিন্তু সেই পাথর। এই যে এগুলো ড্রেসেও করা যায়। আর যদি ড্রেসে করতে চান তাহলে এটা আরেকটা আছে 8,000, এই যেটা 6,000 ওইটা হচ্ছে আঠা বা কুন্দনের কাজ করার জন্য। আর যেটা আপনার 9,000 বা 8,000 ওটা আপনার কাপড়ে কাজ করতে সুবিধা হয়। ওটা তো যতই ওয়াশ করেন না কেন আপনি আঠা কখনো মানে নষ্ট হবে না, পাথর খুলে যাবে না। তো এই যে এই পাথর হচ্ছে এইটা, আমি এইটা। আর এই দেখেন এখানে কিন্তু আমি যে ওটার সাথে ম্যাচিং করে এই যে সিলভার কালারের আমি চেন নিয়ে আসছি। এই দেখেন এখানে কিন্তু এই যে পাথর বসানো। তো এরকম আমি 2টা কালার নিয়ে আসছি, একটা হচ্ছে এই কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার। তো গোল্ডেন কালারটা আর এইটা ইয়াগুলো হচ্ছে আমার আন্টি বিদেশ থেকে আমাকে একটা ব্যাগ এনে দিয়েছিল। তো ব্যাগটা রাখতে রাখতে আমি ইউজ করি নাই, ব্যাগটা রাখতে রাখতে নষ্ট হয়ে গেছে। কিন্তু এই যে দাঁড়ান দেখাচ্ছি, এই যে পাতলাটা দেখতেছেন এগুলো কিন্তু আমি কিনে নিয়ে আসছি। এই যে এখানে প্রায় 10 গজের মতো আছে। এটা চকবাজারে 20 টাকা করে গজ নেয়, আর অনলাইনে তো অবশ্যই দাম বেশি নেয়। তো আমি এই যে এখানে আছে 10 গজ, এখানে আছে 10 গজ। আমি একটা ব্যাগও করব, ওই ব্যাগটাও আমি দেখাবো। আমি ব্যাগের জন্য এগুলো কিনে নিয়ে আসছি। আর যেটা বলতেছিলাম ওই ব্যাগের কথা, তো ওই ব্যাগটা নষ্ট হয়ে গেছে কিন্তু ব্যাগের যে পাথরগুলা এই যে পাথরগুলা কিন্তু নষ্ট হয় নাই। আমি আরেকটা ব্যাগ আছে, আমি ওই ব্যাগের মধ্যে এই পাথরটা দিয়ে কাজ করব। আর এই যে চেনও আছে, এই চেনটা ওই ব্যাগের থেকে আমি এগুলো খুলে রেখে দিছি। আসলে আমি হাতের কাজ করতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে আমি কতগুলো ইয়ে নিয়ে আসছিলাম, গ্লাস নিয়ে আসছিলাম। এই যে আমি কতগুলা এই যে স্কোয়ার গ্লাস নিয়ে আসছি। এই যে এগুলা, এটা দিয়ে আমি একটা ফুলদানি বানাতে চাইছিলাম কিন্তু আচ্ছা আচ্ছা কান্না করো না, আমার বাবু কান্না করে দিবে, ওকে আদর করতে হবে। এগুলা দিয়েও আমি একটা ফুলদানি করব, যখন করব আসলে কবে করি না করি এটার কোনো নিশ্চয়তা নাই, আসলে আমি টাইম পাই না। আর এই যে এইটা কিন্তু আপনাদের আমি এক ভিডিওতে দেখেছিলাম যখন আমার মেয়ের হেয়ার ব্যান্ড বানাইছিলাম আমি উল দিয়ে, তখন ওটার মধ্যে কিন্তু আমি এই পাথরগুলা ইউজ করছিলাম। এই যে তো এখানে অনেকগুলাই আছে, এই দেখেন, এই যে দেখেন কি সুন্দর দেখা যায়, দেখছেন অনেক সুন্দর দেখা যায়। যে আমার ছেলেও দেখতেছে। এই যে এগুলা দিয়েও আমি একটা ব্যাগ করব। আর এইটা দিয়ে আর এই যে এই চেনটা দিয়ে আমি একটা ব্যাগ নিয়ে আসছি। এখানে এই যে কম দামি ব্যাগ, এই ব্যাগগুলা আসলে 150 টাকা করে বিক্রি করে, আর চকবাজারে 120 টাকা করে বিক্রি করে। তো আমি এটা দিয়ে এই চেনটা দিয়ে এই চারপাশে এটা দিয়ে আর পুরোটা ব্যাগের মধ্যে আমি এই পাথরটা সেট করব। তাহলে আমার একটা সুন্দর একটা কুন্দন বা পাথরের একটা ব্যাগ হয়ে যাবে। তো আমি যখন এগুলো করব ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই গেল এই ব্যাগেরটা। আর এখানে যে আমি এই যে এটা কি সিলভার কালার বলে এটা দিয়ে, আর এটা দিয়ে আমি যে ব্যাগটা করব ওইটা আমি করব এই ব্যাগটা আমি একটা পার্টি ব্যাগ করব। এই যে
আসলে এইভাবে যদি একটা পার্টি ব্যাগ কিনতে যাই তাহলে দেখা যায় হাইফাই মার্কেট থেকে যদি কিনতে যাই তাহলে দেখা যায় 3000 4000 টাকা পড়ে যায়। তাহলে আমি যদি একটা কম দামি ব্যাগ নিয়ে এসে একটু নিজেই ডেকোরেশন করে নিই তাহলে হয়তো বা ব্যাগটা দেখতে সুন্দর দেখা যাবে। আমি এটিও আপনাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব শেয়ার করার জন্য। যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে হ্যাঁ আপু আপনার এটার ভিডিওটা কিন্তু আমি দেখব। আর আমি যে পুঁতি নিয়ে আসছিলাম আপনাদের মনে আছে কিনা আমি জানি না, ওই পুঁতি দিয়ে কিন্তু আমি এই ব্যাগের এই যে এখানে হ্যান্ডেল দিব, এখান থেকে একটা পুঁতির হ্যান্ডেল বের করব, যেখানে শর্ট হ্যান্ডেল নাই আমি এটা হ্যান্ডেল বের করব। আর এই ব্যাগটার মধ্যে আমি কাজ করব হচ্ছে গিয়া এই সিলভার কালার, যেহেতু এটা সিলভার কালার দেখেন আমার জুয়েলারি কোথায় কোথায় পরে থাকে। আর হচ্ছে এই কুন্দনটা দিয়ে এই পাথরটা দিয়ে আমি এই ব্যাগের মধ্যে কাজ করব। তাহলে আমি যখন কোনো পার্টিতে যাব তখন আমার এই ব্যাগটা কিন্তু বুঝাই যাবে না যে আমি একটা কম দামি ব্যাগের মধ্যে এই কাজটা করছি। তো যাই হোক, এই তো। আর ওই যে আমার খালামুনি যে আমাকে ব্যাগটা দিছিল, যে ব্যাগটার কথা বলছি, ওই ব্যাগের মধ্যেও কিন্তু এই পাথরগুলা ছিল। এই যে এই পাথরগুলা ছিল, এই যে দেখেন পাথরগুলো এত সুন্দর। আর এই পাথরগুলো কিন্তু আমি মার্কেটে অনেক খোঁজ করছিলাম। যে আমি কেন খোঁজ করছি, আমি চাইছিলাম যে একটা বড় ব্যাগ করব, কিন্তু পাই নাই। তো যাই হোক, আমি ছোট একটা ব্যাগ আছে আমি ওটা করবো, ওটা আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ওই সবুজ ব্যাগটা। আসলে এটা অনেক বছর ধরে আমি রেখে দিয়েছি, আমার কাছে কেন জানি ব্যাগটা খুবই ভালো লাগতেছিল। এই যে ময়লা হয়ে গেছে, সমস্যা নেই, এটা ভিজা কাপড় দিয়ে যদি পরিষ্কার করি তাহলে পরিষ্কার হয়ে যাবে। তো এই ব্যাগটার মধ্যে কিন্তু আমি এখানে জানি কি দিয়ে, এই যে এই পাথরটা দিয়ে কাজ করব। আর এই পাথরটা দিয়ে কাজ করব। আর এই যে পাথরটা দেখতেছেন মোটা, ব্যাগের যে ইউজ করা যে পাথরের চেনটা আছে, এটা দিয়ে আমি এখানে এই ব্যাগটা আমি ব্যবহার করব। তো এই ছোট্ট মাত্র জাস্ট হাতের মধ্যে একটা পার্টি ব্যাগের মতো হয়ে যাবে। এই তো আরেকটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, এখানে অনেকগুলো চাবির রিং আছে। আমি চাবির রিংগুলো নিয়ে আসছি, কারণ আমি যে ইচ্ছা আছে আমি কুশি কাটা দিয়ে, আমি উল দিয়ে, যেটা দিয়ে হোক আমি চাবির রিং বানাবো। তো ওইটার মধ্যে আমি এটা ইউজ করব। এটা আমি দারাজের থেকে নিছি। আর এই দেখেন এই যে এখানে পাথর, আসলে পাথরের সাইজটা কিন্তু একটু ছোট হয়ে গেছে আমার। আমি আসলে বুঝতে পারি নাই যে মানে সাইজ লেখা থাকে এত নাম্বার, আমি বুঝি নাই যে কত নাম্বারটা কতটুক হবে। তো আমি আইডিয়ার উপরে করছিলাম। বাবা আমরা কাপড়টা দাও, নতুন কাপড়টা দাও। হ্যাঁ, তো আমি এই পাথরটা দিয়ে, আর এখানে আমি জানি না গোল্ডেন কালারের, হ্যাঁ গোল্ডেন কালারের চেনটাই ভালো লাগবে এটার মধ্যে। আর একটা দুইটা কাবার যেহেতু আমি নিয়ে আসছি, একটার মধ্যে আমি এটা দিয়ে কাজ করব। আর একটা তো আমি দেখাইলাম আপনাদের যে কোনটা দিয়ে কাজ করব। আরও আছে, আরও কিছু আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন আরও পাথর অনেক আছে। আর যেহেতু ব্যাগ কিন্তু আমার একজনের জন্য করব না, ব্যাগ আমার ছোট ভাইয়ের বউ ইকরা, ওকে তো আপনারা চিনেনি, ওর জন্য করব। আমি কিন্তু আঠা 4টা নিয়ে আসছি এখানে, এই দেখেন, কারণ আমি জানি আমার কাজ করতে অনেকগুলো আঠা লাগবে। এই যে আমি এখানে 4টা আঠা নিয়ে আসছি, বড় বড় আঠা এগুলা। আর এই যে এখানে কিন্তু আরও চেন আছে, এখানে অনেকগুলা চেন আছে। আমি এগুলো সব একবারে, এগুলো কিন্তু আমি আনি নাই, সরি আমি কিনে নিয়ে আসি নাই। আমি ইকরাকে বলছি, যেহেতু ইকরাদের বাসা ওই ইয়ার সামনেই, চকবাজারের সামনেই, বেশি দূর না, মানে কয়েক টাকা লাগে গাড়ি ভাড়া। তো ওকে বললে ও যায় নিয়ে আসতে পারে। আর আমি যেহেতু অনেক দূরে থাকি আমি তো যেতে পারি না, এটার জন্য ওকে আমি যখনই বলি ও কিন্তু আমার অনেক হেল্প করে, ও নিয়ে আসে। আর ওর জন্য করব, আমার জন্য করব, আমরা সেম টু সেম একই রকম জিনিস বানাবো। তো এইগুলা জিনিস। আর একটা জিনিস দেখাচ্ছি, আর এখানে আমি কতগুলো বড় উলের ব্যান্ড নিয়ে আসছি, এটা দিয়ে আমি একটা পোকা বানাবো। ওই পোকাটা আমি আপনাদের দেখাবো, একটা একটা করে দেখাবো, সব তো এক ভিডিও দেখাতে পারবো না, আমি একটা একটা করে দেখাবো। আমি জাস্ট এগুলার যে কী দিয়ে কি বানাবো ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো, শুধু তো কাঁথার ভিডিও করলে হয় না। আপুরা অনেকে আমাকে বলছেন যে আপু কাঁথার ভিডিও না ডেইলি ব্লগ চাই। আসলে আপু আমি না ডেইলি ব্লগটা ওরকম করে করতে পারি না, আমার বেবিটা ছোট, আমার রাত্রে অনেক লেট করে ঘুমাইতে হয়। দেখা যায় আমি সকালবেলা যখন উঠি, আমার ছেলে কোচিং চলে যায়, যেহেতু ভার্সিটিতে ভর্তি হবে, ও কোচিং করে, ও সকালে চলে যায়, ওকে বিদায় দিতে হয়, তারপর আপনাদের ভাইয়াদের বিদায় দিতে হয়, ওকে লাঞ্চ দিয়ে দিতে হয়। ও চলে গেলে দেখা যায় আমি কিছু কাজ, হালকা পাতলা কাজকর্ম করে আমি আবার কিন্তু একটু ঘুমায় যাই, কারণ আমার মাইগ্রেশন আর স্যানোসেন দুটোটা মাথা দুটোটা একসাথে আছে। আমি যদি সময় মতো ঘুম পুরা না করি তাহলে আমার মাথা অনেক অনেক ব্যথা করে। আর যদি আমার মাথা ব্যথা একবার উঠে তাহলে আমি যত পর্যন্ত টাপনিলটা না খাবো আমার কিন্তু মাথা ব্যথা কমবে না।
তো যাই হোক এটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, আর আস্তে আস্তে আমি অবশ্যই আমার সারাদিন আমি কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। আর এই তো আমার কাঁথাগুলো কেমন হয়েছে এটাও আমাকে জানাবেন। এই তো এটা আর একটু বাকি আছে, এটা সম্ভবত আমার কালকের মধ্যেই হয়ে যাবে, আর কয়েকটা লাইন বাকি আছে। দেখেন তো কাঁথাটা কিন্তু ক্যামেরাতে অনেক সুন্দর লাগতেছে, মানে অরিজিনাল দেখার চেয়ে কাঁথাতে বেশি সুন্দর লাগতেছে। দেখেন আমার ছেলে কতটা দুষ্টামি করে, ওর কথা কি বলবো। আর কিছুই দেখালাম না, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কে আমার এই হাতের কাজগুলো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে কিন্তু আমি আপনাদের দেখাবো। আর আপুরা আমি আর কিছু সংখ্যক সাবস্ক্রাইব আমার বাকি আছে 1K হওয়ার জন্য। আপুরা প্লিজ আমার ভিডিওটা দেখে যারা যারা সাবস্ক্রাইব করেন নাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন, আমার ফুল ভিডিওটা দেখবেন। আর এই দেখেন আমার লক্ষ্মী বাবা, দেখেন ও সব নিয়ে ওখানে চলে যাচ্ছে। আর এখন যেহেতু শীতকাল, এখন কিন্তু মশার উৎপাত অনেক বেশি, এটার জন্য কিন্তু মশাই টাঙায় ঘুমাইতে হয়। মশাইটা কত সুন্দর করে গুছায় রাখছিলাম, দেখেন আমার ছেলে মশাইটা কি করছে বলেন, আমি কি করব বলেন। ওর মাত্র 3 বছর বয়স হয়েছে, আমার যার কতদিন ওরে নিয়ে ভুগতে হবে আর কি বলবো। আপনারা তো বারে বারে বলবেন যে ভিডিওটা শুধু আমি ওর কথাই বলি। যাই হোক আজকের মতো ভিডিওটা আর বড় করলাম না, এমনি আপনারা হয়তো অনেক বোরিং হয়ে গেছেন। প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার টাইমটা বাড়ায় দিবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। আপনাদের ভালোবাসা পেয়ে আমি এত দূর আসছি, আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমার জীবনের অনেক কিছু করার ইচ্ছা আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি আমার ইচ্ছা পূরণ করে তাহলে আলহামদুলিল্লাহ। আর কি বলবো, অনেক কথাই বললাম। আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।